नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। তোমরা যারা এবছর আমাদের পশ্চিমবঙ্গ আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। কারণ দেখো আমাদের যে চয়েস ফিলিং এই চয়েস ফিলিং আমরা কবে থেকে করতে পারবো, অর্থাৎ র্যাঙ্ক কার্ড আসার র্যাঙ্ক কার্ড যেদিন আমাদের পাবলিশ হবে, পাবলিশ হওয়ার ঠিক কতদিন পরে আমাদের শুরু হবে এই চয়েস ফিলিং, সেই প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এছাড়াও দেখো চয়েস ফিলিংয়ের যে আর কি ব্যাপারটা, এটা কি এবছরও সেম আগের মতোই হবে নাকি এবছর আমাদের একটু অন্যরকম হবে, তো সেটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে আপডেট দেবো। তার আগে বলতে চাই তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট পেয়ে যাবে। তো প্রথমত দেখো এখানে যদি আমি তোমাদেরকে র্যাঙ্ক কার্ডের কথা বলি, তো র্যাঙ্ক কার্ড সম্পর্কে তোমাদেরকে আমি অলরেডি একটা ভিডিওতে জানিয়েছি যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে আসতে পারে, কিন্তু তারপরেও এখানে বলছি যে দেখো এখানে আমাদের ফর্ম ফিল আপের যে ডেট, ফর্ম ফিল আপের ডেট কিন্তু আমাদের 30 তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলবে, এবং 30 তারিখের পরে ওইদিকে 7 থেকে 8 দিন তোমরা ধরে রেখে দিয়ে দাও যে আমাদের যে র্যাঙ্ক কার্ড আছে এই র্যাঙ্ক কার্ড আসতে কিন্তু সময় লেগে যাবে, অর্থাৎ 30 তারিখ ওইদিকে 7 থেকে 8 তারিখ তোমরা ধরে রেখে দিয়ে দাও জুলাই মাসের। তো 7 থেকে 8 তারিখের মধ্যে আমাদের র্যাঙ্ক কার্ড আসতে চলেছে, এবং র্যাঙ্ক কার্ডটা যদি আমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে আসে তাহলে এই যে 7 থেকে 8 তারিখ আছে আমরা যদি এখানে যদি একটু বিগত যে বছর আছে আমরা যদি বিগত বছর দেখি এবং 2023ও যদি আমরা দেখি, তাহলে আমরা 2023 দেখলে দেখতে পাচ্ছি যে আমাদের 2023-এ যখন আমাদের র্যাঙ্ক কার্ড এসেছিল, যেদিন আমাদের র্যাঙ্ক কার্ড এসেছিল সেই দিন বিকেল থেকেই কিন্তু আমরা আমাদের যে চয়েস ফিলিং এই চয়েস ফিলিং কিন্তু আমরা করতে পেরেছি, অর্থাৎ আমরা কোন কলেজে ভর্তি হব না হব, কোন ট্রেড নিয়ে আমরা পড়াশোনা করব না করব, সেটা কিন্তু র্যাঙ্ক কার্ড যেদিন এসেছে সেদিনই থেকেই আমরা চয়েস ফিলিংটা করতে পেরেছি। এটা কিন্তু আমি 2023-এর কথা বলছি, কিন্তু আমরা যদি 2024 দেখি তাহলে 2024-এ আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের 2024-এ এই আইটিআই এর ফর্ম ফিল আপ হলো তখন সেখানে র্যাঙ্ক কার্ড যেদিন আমাদের পাবলিশ হয়, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার সেই দিনই কিন্তু আমাদের চয়েস ফিলিং শুরু হয়নি, তার ঠিক পরের দিন অর্থাৎ নেক্সট ডে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসার তার দ্বিতীয় দিন আর কি, মানে পরের দিন আমাদের চয়েস ফিলিং শুরু হয়। অর্থাৎ চয়েস ফিলিং যে আমাদের শুরু হয়েছিল এবছর সেটা কিন্তু একটু 2024-এ যে আর কি আমাদের চয়েস ফিলিং হয়েছিল সেখানে কিন্তু একটু আমাদের অন্যরকম চয়েস ফিলিং হয়েছে। কেন বলছি অন্যরকম, কারণ 2023-এ যদি আমরা দেখি তো 2023-এ চয়েস ফিলিংয়ের সময় আমরা দেখতে পেরেছি যে চয়েস ফিলিংয়ের সময় আমরা যে আর কি কলেজ বা যে ট্রেডে আমরা আর কি অ্যাডমিশন নিতে চেয়েছি সেটা আমরা একবারই সিলেক্ট করতে পেরেছি, বারবার কিন্তু আমরা সিলেক্ট করতে পারিনি। কিন্তু 2024-এ যে আর কি আমাদের চয়েস ফিলিংটা হয়েছে সেখানে আমরা ধরো ফার্স্ট কাউন্সিলিং আমাদের হবে, তো ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য আমরা চয়েস ফিলিং করতে পেরেছি, এবং সেকেন্ড কাউন্সিলিং যখন হয়েছিল তো সেকেন্ড কাউন্সিলিংও আমরা যদি চেয়েছিলাম যে আমি যে চয়েস ফিলিংগুলো করেছি এগুলো আমি রাখতে চাই না, আমি এটাকে একটু অন্যভাবে আর কি সাজাতে চাই, এবং আমি যে ট্রেডে ভর্তি হতে চেয়েছি ফার্স্ট কাউন্সিলিংয়ে সেটা এখন আমার মন পরিবর্তন হয়েছে, এবং আমি যেহেতু চান্স পাইনি তো আমি অন্যান্য ট্রেড যেগুলো আছে সেগুলোকে রাখবো বা অন্যান্য যে কলেজ আছে সেগুলোকে রাখবো। তো সেটার কিন্তু চান্স আমাদের 2024-এ দিয়েছিল এই কাউন্সিলিংয়ের সময়, অর্থাৎ চয়েস ফিলিংয়ের সময় আমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, তো এই যে কাউন্সিলিংগুলো হয়েছিল তো প্রত্যেকটা কাউন্সিলিংয়ে কিন্তু প্রায় আমরা দেখতে পেয়েছি যে চয়েস ফিলিং যারা করেছে সেই চয়েস ফিলিংটা তারা যদি চেয়েছিল যে আর কি আমি পরিবর্তন করব একটা চয়েস ফিলিং হওয়ার পরে যে পরের চয়েস ফিলিংয়ে আমি পরিবর্তন করব, আমার ট্রেড আমি পরিবর্তন করতে চাই, আমি যেহেতু চান্স পাইনি তো আমি অন্যান্য ট্রেডটা দিয়ে দেখি যদি এই ট্রেডে আমি চান্স পাই, তো এরকম কিন্তু অনেক হয়েছিল। অর্থাৎ চয়েস ফিলিং কিন্তু বারবার আমরা বলতে পারি যে পরিবর্তন করার কিন্তু একটা সুযোগ দিয়েছিল আমাদের 2024-এ, কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আমরা 2023 দেখি তাহলে আমরা 2023-এ দেখতে পাবো যে আমাদের কিন্তু একবারই শুধুমাত্র চয়েস ফিলিংয়ের জন্য এখানে সুযোগ দিয়েছিল, এবং একবারই কিন্তু আমরা চয়েস ফিলিং যে কলেজটা আর কি রাখবো, যে ট্রেডটা আর কি আমি রাখবো, যতগুলো আর কি আমরা ট্রেডকে সাজিয়ে রাখবো সেই ট্রেড অনুযায়ী কিন্তু সিরিয়ালি আমাদের পুরো যে আর কি কাউন্সিলিং প্রসেসটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, স্পট, প্রত্যেকটা যে কাউন্সিলিং আমাদের আছে সেই কাউন্সিলিংগুলো কিন্তু সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে হয়েছিল, কিন্তু 2024-এ আমাদের কিন্তু সেই সুযোগটা দিয়েছিল। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে যেহেতু 2023-এর পরে 2024-এ আমাদের পরিবর্তনটা এসেছে, এবং এই বছর 2025-এর যদি আমরা কথা বলি তো 2025-এও কিন্তু আমরা দেখছি যে অনেক জায়গায় কিন্তু আমাদের অনেক রকম পরিবর্তন হয়েছে। তো সেই অবস্থাতে আমরা যদি বলি তো 2025-এ এই চয়েস ফিলিংয়ের যদি আমি কথা বলি তাহলে পরিবর্তন যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম আছে, কারণ 2024-এ যেহেতু আমাদের একবারই
পরিবর্তন হয়ে গিয়েছে এবং পরিবর্তন হওয়ার পরে যে এখন যে আর কি বেনিফিটটা এই চয়েস ফিলিংয়ে আর কি ছাত্রছাত্রীরা পাবে সেটা কিন্তু অনেকটাই আর কি বেটার, যেটা আর কি আগে যারা আর কি 2023 বলো তার আগে বলো সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু এই সুযোগটা পায়নি। কিন্তু এখন আমাদের WBSCBTর তরফ থেকে আমাদের এই সুযোগটা কিন্তু আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দিচ্ছে। এবং চয়েস ফিলিং কিন্তু তোমরা ফার্স্ট রাউন্ডে ধরো তোমার অন্য তুমি একটা ট্রেড নিয়েছো, তুমি সেই ট্রেডে চান্স পেলে না, তো সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু তুমি সেই ট্রেডটাকে পরিবর্তন করার যে সুযোগ সেই সুযোগটা কিন্তু আমাদের 2025-এ আমাদের WBSCBTর তরফ থেকে দিয়েছিল 2024-এ। তবে 2025-এও আমি আশা রাখি সেম প্রসেসটাই থাকবে এবং সেম প্রসেসই কিন্তু তোমাদেরকেও করতে হবে। তবে এটা নিয়ে চয়েস ফিলিং নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিভাবে চয়েস ফিলিং করবে না করবে, কিভাবে আর কি যদি তোমাদের কম নাম্বারও থেকে থাকে না, কিভাবে তোমরা আর কি একটা ভালো কলেজ পেতে পারো, ভালো ট্রেড পেতে পারো, সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই গাইড করব। সেটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা সব যে আপডেট আর কি আপডেট তোমরা পেয়ে যাবে। এবং তারপরে কিন্তু তোমরা যদি সেইভাবেই যদি তোমরা চয়েস ফিলিংগুলো করো তাহলে কিন্তু 90% আমি বলবো 80 to 90% সম্ভাবনা আছে যে তোমরা কিন্তু একটা ভালো কলেজ ভালো ট্রেড কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে, যেভাবে বলবো সেভাবে যদি তোমরা করো চয়েস ফিলিংটা। তাহলে তো এখানে কথা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং আমরা কবে থেকে করতে পারবো, র্যাঙ্ক কার্ড আসার ঠিক কতদিন পরে আর কি শুরু হবে। তো দেখো র্যাঙ্ক কার্ড আমি তো তোমাদেরকে বললামই যে আমরা 2023-এ দেখতে পেয়েছি, যেদিন আমাদের র্যাঙ্ক কার্ড এসেছে সেদিন থেকেই আমাদের র্যাঙ্ক কার্ড যেদিন এসেছে সেদিন থেকেই আমরা চয়েস ফিলিং করতে পেরেছি। কিন্তু 2024-এ আমরা দেখেছি যে যেদিন আমাদের র্যাঙ্ক কার্ডটা আসছিল, যেদিন আমাদের র্যাঙ্ক কার্ড এসেছিল তার ঠিক পরের দিন থেকে আমরা চয়েস ফিলিং করতে পেরেছি, এটা 2024-এ। তো সেম আমরা যদি এবার 2025-এ দাঁড়িয়ে যদি কথা বলি তো 2025-এও কিন্তু আমাদের সেম একই ব্যাপার কিন্তু হতে পারে যে র্যাঙ্ক কার্ড আমাদের যেদিন এসেছে সেই দিনই আমাদের চয়েস ফিলিংটা শুরু হয়ে যেতে পারে, আবার র্যাঙ্ক কার্ড যেদিন এসেছে তার ঠিক পরের দিন থেকে কিন্তু আমাদের চয়েস ফিলিংটা শুরু হয়ে যেতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বেশি যদি আমি বলি যে কোনটা মানে শুরু হওয়ার চান্সেস সব থেকে বেশি আছে তাহলে এটাই চান্সেস আছে যে র্যাঙ্ক কার্ড যেদিন আসবে তার ঠিক পরের দিনে কিন্তু আমাদের চয়েস ফিলিংটা শুরু হতে পারে। তবে এটা কিন্তু একটা চান্সেস আমি বলছি 50-50 কিন্তু হয়ে আছে, তার সেদিনই আমাদের হতে পারে আবার তার পরের দিনও কিন্তু হতে পারে। তো চয়েস ফিলিং নিয়ে দেখো তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চয়েস ফিলিং সম্পর্কিত যা যাবতীয় আর কি আপডেট তোমাদের প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে ITI সম্পর্কিত যত কিছু আপডেট থেকে শুরু করে ক্লাসেস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং আমি কিন্তু তোমাদেরকে বাংলা মিডিয়ামে বাংলা ভাষাতে কিন্তু তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব এবং তোমাদেরকে কিন্তু পড়াবো। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, ঠিক। তো আশা রাখি এখানে চয়েস ফিলিং সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এখানে আরেকটা কথা, এখানে যে সেম কি আগের মতোই হবে এবছরও কি সেম, তো দেখো সেম তো অবশ্যই আমাদের আগের মতো যে আগের যে আর কি বছর আমাদের যেরকম হয়েছে সেম কিন্তু এবছরও হতে চলেছে। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখানে আমাদের পরিবর্তনটা হয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি একটা, তাহলে এখানে আমাদের যে সিলেকশন প্রসেসটা যদি আমরা দেখি তো আগে আমরা দেখেছি যে আমাদের যে মাধ্যমিকের যে নাম্বার ছিল তার ভিত্তিতে আমাদের হয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে সেটা তো দেখছে, প্লাস আমাদের ফিজিক্যাল সায়েন্স তারপরে ম্যাথামেটিক্স এই যে সাবজেক্টগুলো আছে এগুলোরও কিন্তু আমাদের 50% ওয়েটেজ থাকছে এবং আমাদের যে টোটাল নাম্বার আছে মাধ্যমিকে তার 50% ওয়েটেজ থাকছে। এবং এটা কিভাবে বের করতে হবে না করতে হবে সেটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো যে তোমাদের যে র্যাঙ্কটা তোমাদের কিভাবে তৈরি হবে না হবে সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে অলরেডি ক্যালকুলেশন করে জানিয়ে দিয়েছি যে তোমাদের মাধ্যমিকের নাম্বার কিভাবে আর কি এখানে ক্যালকুলেশন হবে এবং কিভাবে তোমাদের মেরিটটা তৈরি হতে চলেছে, ঠিক। তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের এবছর আমাদের পশ্চিমবঙ্গ ITI এর তরফ থেকে আর কি যে চয়েস ফিলিংয়ের যে ব্যাপার অর্থাৎ র্যাঙ্ক কার্ড আসার ঠিক কতদিন পরে আমাদের চয়েস ফিলিং হতে চলেছে। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা কিন্তু করতে পারো আমাদের এই অনলাইন স্টাডি ITI চ্যানেলে। থ্যাংক ইউ।